দেখুন উত্তরবঙ্গের মূল সমস্যাটা তো আপনাকে দেখতে হবে যে উত্তরবঙ্গের আজকে এই অবস্থাটা হলো তার আগে যে আবহাওয়া দপ্তর আমাদের আছেন তারা তো সব সাবধানতা দিয়েছিলেন, প্রায় 2 দিন আগে বলে দিয়েছিলেন। তো তখন যদি রাজ্য সরকার কাজগুলো করতেন, যদি মানুষগুলোকে শেল্টার হোমে নিয়ে যেতেন, তাহলে তো তাদেরকে আজ এই দুর্দশা ভোগ করতে হতো না। আর তারপরে আমি না, আপনি রাজনীতির কথা বলতে বারণ করেছেন, আমি না বাদই দিলাম যে সেদিনের কার্নিভাল, তার নাচ, সেদিকে কোনো উত্তরবঙ্গের দিকে ইভিন একটা মন্ত্রী, একটা এমএলএ, কারো এমপিকে দেখা যায়নি, তো সেগুলো বাদই দিলাম আমি এখন। তো সেই সমস্ত হওয়ার পরে আজকে এই মানুষগুলো এই দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছে। তো এখন এদের হচ্ছে ত্রাণ কিন্তু আমরা ডে 1 থেকে, যেদিন থেকে হয়েছে তখন থেকে দিয়ে আসছি। আজকে উনি যতটা না দিচ্ছেন তার থেকে বেশি বলছেন আর ফটো তুলছেন, কারণ এখন হচ্ছে উত্তরবঙ্গের অবস্থাটা অনেকটা স্বাভাবিকের দিকে চলে এসছে। কিছু কিছু ঘরবাড়ি ভাঙা আছে, কিছু কিছু মানুষ এখনও হচ্ছে ত্রাণ, যেখানে হচ্ছে শেল্টার হোম, সেখানে রয়েছে। উনি নিজেই সেটা আজকে মুখে বলেছেন যে 30,000, এখন হচ্ছে বোধহয় 750 জন বোধহয় খাবার নিতে এসেছিল সেখানে। তো তার থেকে আপনি বুঝতে পারছেন। তো এইগুলো কিন্তু সবসময়ই রাজ্যের দায়িত্ব যে জিনিসটা ঘটার আগে মানুষকে সরানো, যাতে মানুষের মৃত্যু না হয়। আজকে উনি বলছেন 32 জনের মৃত্যু, আমি যতটা জানি সব মিলিয়ে 42 জনের মৃত্যু হয়েছে, সেটা যাই হোক, ফিগার যাই হোক। তো এই এতজন মানুষের যে মৃত্যু হলো, সেই জন্যে একই রকমভাবে কলকাতায় দেখুন যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যাচ্ছে, কি বৃষ্টি হয়েছে, তার জন্য জল জমেছে, তার জন্য 12 জন বিদ্যুৎ পৃষ্ঠ মারা যাচ্ছে। আমরা অবশ্যই দুটো প্রশ্ন ধরার চেষ্টা করব, যেহেতু প্রত্যেকের প্রতিক্রিয়া নিতে হবে এবং আমরা দুটো বিষয় ভাগ করে নিয়েছি, অবশ্যই করে আমরা আলোচনায় আসবো। আলোচনায় আসার আগে একটু শুনিয়ে দেবো, আজকে বিজেপির তরফ থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল। সুকান্ত মজুমদারও সেই মিছিলে অনেক নেতৃত্ব উপস্থিত ছিলেন, তার মধ্যে সুকান্ত মজুমদার আজ ঠিক কি বলেছিলেন শোনাবো। মুখ্যমন্ত্রী তো ভেঙে দাও গুড়িয়ে দাও এর মন্ত্রেই বিশ্বাসী, যে সিপিএমেরই একটা রূপভেদ। আমরা ছোটবেলায় স্কুলে পড়তাম কার্বনের রূপভেদ, সেরকম হচ্ছে সিপিএমেরই একটা রূপভেদ হচ্ছে তৃণমূল। দাও, গুড়িয়ে দাও, নষ্ট করে দাও, আর সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করে সাম্প্রদায়িক পরিবেশ তৈরি করে, এটা হচ্ছে কাজ। সিপিএম এর প্রতিনিধিও রয়েছে, আসবো একবার কৌশিকবাবুর প্রতিক্রিয়া নিয়ে। কৌশিকবাবু, সিপিএম এর রূপভেদের কথা বলছেন, সঙ্গে উত্তরবঙ্গে আজকের বৈঠক। কৌশিকবাবু, দেখুন, প্রথমেই আমরা আমাদের রাজ্য সরকারের একটা কাজের খতিয়ান খুব সংক্ষেপে দিই। আপাতত 17টা ত্রাণ শিবির চলছে, 55টা রান্না করা ক্যাম্প চলছে যেখানে মানুষদের খাবার পরিবেশন করা হচ্ছে। 16,000 কিট জেলা শাসকের মাধ্যমে দেওয়া হয়েছে, 5,000 কিট মাননীয় মুখ্যমন্ত্রী নিজে নিয়ে গেছেন। 30,000 মানুষকে এই টোটাল 12 দিনে উদ্ধার করা হয়েছিল এবং 20,000 মানুষকে যেদিন রাত্রির থেকে ঘটনাটা ঘটেছে সেই সময় থেকে উদ্ধার করা হয়েছিল। প্রায় 17,000 নগদ টাকা, তার সঙ্গে রিলিফ কিট 19,000 পরিবারের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। কোনো মৃত্যু টাকাতে কম্পেনসেটেড হয় না নিশ্চিত করেই, কিন্তু যে 32 জন মারা গিয়েছেন তাদের প্রত্যেকের পরিবারের হাতে সামান্য সহায়তা বাবদ 5 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। দুধিয়ার ব্রিজের অস্থায়ী কর্মকাণ্ড শুরু হয়েছে, সেটাও আপনারা দেখছেন। ফলে যে কোনো ক্যালামিটিতে দুটো দিক থাকে, একটা হচ্ছে রেস্কিউ অপারেশন, একটা হচ্ছে রিলিফ অপারেশন। রেস্কিউ অপারেশনটা সম্পূর্ণ হয়েছে, এখন আর আনরেস্কিউড কেউ নেই। রিলিফ অপারেশনেরও দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ডিজিজ পার্ট আর একটা হচ্ছে লাইভলিহুড পার্ট। এই লাইভলিহুড পার্টে যে কিট এবং যে খাবার দাবার আগামী 1 মাস ধরে সেগুলো দেওয়া চলবে রাজ্য সরকারের পক্ষ থেকে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক সংগঠন যারাই দিচ্ছে। দেখুন, এখানে রাজনীতির অ্যাবসলিউটলি কোনো ব্যাপার নেই। আমরা তৃণমূল কংগ্রেস মনে করি এই সময়ে প্রত্যেকের উচিত রাজনীতি ভুলে মানুষের পাশে দাঁড়ানোর, এবং আমরা এবং আমাদের সরকার কিন্তু ঠিক সেই কাজটাই করেছি। ডে 1 থেকে, আমি রাজনীতির কথা বলবো না কারণ আপনি রাজনীতির কথা বলতে বারণ করেছেন, কিন্তু ডে 1 থেকে রিলিফ এবং রেস্কিউ অপারেশন যেভাবে হয়ে এসছে তারই নিদর্শন স্বরূপ, এবং নিশ্চিত করেই প্রকৃতির আশীর্বাদেও আজকে কিন্তু উত্তরবঙ্গ আবার ছন্দে ফিরছে। আমাদের যতটুকু মনে হচ্ছে এই যে ঘরবাড়ি কয়েকটা, স্পেশালি মিরিক, সুখিয়া পোখরে, আমি গাড়িতে আসতে কথা বলছিলাম কারণ আমি সামনের সপ্তাহে সুখিয়া পোখরেতে যাচ্ছি রিলিফ এবং রেস্কিউতে। সুখিয়া পোখরে, মিরিক এবং বিজনবাড়ি, এই জায়গাগুলোতে বেশ কিছু ঘরবাড়ি যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, রাস্তা যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো সারাতে কিন্তু 1 থেকে 1.5 মাস লাগবে। এটা একটা রিয়েলিস্টিক পিকচার। কিন্তু এছাড়া আমাদের মনে হয় যত দ্রুত সম্ভব রাজ্য সরকারের অসামান্য কর্মদক্ষতা, জেলা শাসক, পুলিশ প্রশাসন এবং যারা সরকারি চিকিৎসক,
বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সকলে মিলে আসুন, আমরা যত দ্রুত সম্ভব পরিস্থিতিকে স্বাভাবিক করি, মানুষের পাশে দাঁড়াই। আমি প্লিজ আমার একটুখানি প্রত্যেকের কাছে যেতে হবে। কলতান, সামগ্রিকভাবে যে চেষ্টা করা হচ্ছে যাতে পরিস্থিতি স্বাভাবিক করা হয়, কি মনে হচ্ছে? আমরা দেখেছিলাম যে বামেদের তরফ থেকে প্রতিনিধিরা গিয়ে উপস্থিত হয়েছিলেন। বামেদের তরফ থেকে প্রতিনিধিরা এরকম যে কোনো বিপর্যয়ের সময় গিয়ে উপস্থিত হন, তার তো অন্যথা হওয়ার কোনো প্রশ্নই নেই। কিন্তু এই যে বিপর্যয়ের সময় রাজনীতি ভুলে সবার একসাথে দাঁড়ানো উচিত, এইটা আয়লার সময় যদি তৃণমূল কংগ্রেসের নেত্রী মনে রাখতেন, তাহলে নিশ্চয়ই প্রধানমন্ত্রীকে চিঠিটা লিখতেন না যে এটা ম্যানমেড, ফলে টাকা পয়সা দেওয়ার দরকার নেই, আর দিলেও ওটা সরাসরি PM to DM হতে হবে, মাঝখানে রাজ্য সরকারকে টাকা দেওয়া যাবে না। এই যে আমি কখন কোন পরিস্থিতিতে আছি তার উপর দিয়ে ঠিক হয় আমার নীতি কী হবে, এইটা রাজ্যের পক্ষে ক্ষতিকারক। এখন একটা দুটো বিষয় আছে। তৃণমূলের যিনি আছেন তিনি বিরাট ব্যাখ্যা দিয়েছেন যে কত কী রিলিফের নেওয়া হয়েছে, বিজেপি, CPIM, SFI, DFI, PRC, অমুক তমুক মহিলা সমিতি, তারাও এরকম প্রচুর দিতে পারে, কিন্তু রিলিফটা টাইমিং এই সময় বিপর্যস্ত হয়েছে ফলে আগামী 1 মাসের জন্য। কিন্তু একটা স্থায়ী সম্পদ যেগুলো ধ্বংস হয়ে গেছে, বাড়িঘর, রাস্তাঘাট থেকে আরম্ভ করে আরও যা স্থায়ী সম্পদ ধ্বংস হয়েছে, সেই স্থায়ী সম্পদ তৈরির প্রচেষ্টাটা কি হবে সেটা কিন্তু আজকে মুখ্যমন্ত্রীর বক্তৃতাতেও শোনা যায়নি, আমরা চারপাশে এটা কোথাও শুনতে পাচ্ছি না।